আমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জগতেরই শত্রু। শুধু আখিরাতের শত্রু নয়, দুনিয়ারও শত্রু, আখিরাতেরও শত্রু। শয়তান বহিরাগত শত্রু। আরেকটি আমাদের শত্রু আছে আমাদের ভিতরগত। এই শত্রুটার নাম হইল নফস। শয়তান যত মারাত্মক, এর চেয়েও এই নফস আরো বেশি মারাত্মক। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুর রুম এর সর্বশেষ আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি মুজাহাদা করে, চেষ্টা প্রচেষ্টা করে, নফস চায় একটা, কিন্তু সে নফসের বিরুদ্ধে জিহাদ করে, নফসের বিরুদ্ধে সে শ্রম দেয়, যে ব্যক্তি নফসের বিরুদ্ধে মোকাবেলা করে, নফসের বিরুদ্ধে মুজাহাদা করে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি ওই ব্যক্তির জন্য, ওই সকল মানুষের জন্য আমার পথকে সহজ করে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সাথে আছেন। মুজাহাদা শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। ইসলামী পরিভাষায় নেক কাজের জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য যেই প্রচেষ্টা করা হয়, এটাকে বলে মুজাহাদা। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ। আল্লাহর হাবিব বলেন, প্রকৃত মুজাহিদ হইল ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করে। এক ধরনের মুজাহিদ তো যারা আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য অস্ত্র নিয়ে বের হয়, কাফেরদের মোকাবিলা করে, এদেরকে আমরা মুজাহিদ বলি। আর আল্লাহর হাবিব বলেন, প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির সাথে মুজাহাদা করে। আল্লাহর রাস্তায় যারা দ্বীনকে বুলন্দ করার জন্য বের হয়, অস্ত্র নিয়ে জান দেওয়ার জন্য, তাদের বের হওয়ার জন্য নফসের সাথে যুদ্ধ করতে হয়। কি বলেন, কেউ কি চায় নিজেকে শেষ করে দিতে? চায় না। আবার সেখানে যুদ্ধরত অবস্থায় এই মনের সাথে যুদ্ধ করার বিষয় আছে। সেখানে যুদ্ধ করছে আর মনে মনে তার আসতেছে, মানুষ আমাকে বাহাদুর বলবে। এখানে আবার ওই মনের সঙ্গে যুদ্ধ করতে হবে না। আমি মানুষকে দেখানোর জন্য নয়, বরং আমি আল্লাহর জন্য যুদ্ধ করছি। তাহলে ওই যুদ্ধের সাথেও এই যুদ্ধটা আছে। আর স্বাভাবিকভাবে আমরা যারা জীবন যাপন করি, আমাদের জন্য তো সর্বদা মুজাহাদা আছেই। নফসের বিরুদ্ধে চেষ্টা, মুজাহাদা। মানুষের নফস, কুপ্রবৃত্তি, এটা সর্বদা মজা চায়। কানের মজা, দেখার মজা, মুখের মজা, এরকম বিভিন্ন মজা। স্বাদ কোথায় আছে শুধু সেইটা খোঁজে। স্বাদ কোথায় আছে? দেখার ক্ষেত্রে স্বাদ কোথায়? শ্রবণের ক্ষেত্রে স্বাদ কোথায়? বলার ক্ষেত্রে স্বাদ কোথায়? এই স্বাদ শুধু সে খোঁজে। কিন্তু নফস, কুপ্রবৃত্তি এমন একটি জিনিস, এর মজা কখনো কেউ শেষ করতে পারবে না। আমাদের দেশে, আমরা তো মুসলমান, আমাদের দেশে কিছুটা পরিবেশ আছে, সামাজিক কিছু নিয়ম কানুন আছে। মুসলিম দেশ, এখানে যে কোনো মানুষই যখন তখন ইচ্ছা করলে যা চায় তাই তার মনের চাহিদা পুরা করতে পারে না। কি বলেন, পারে?
কিন্তু আমেরিকা এবং পশ্চাত্যের যে দেশগুলো, এখানে মানুষ মনের যে কোনো চাহিদা ইচ্ছা করলে যে কোনো স্থানে পুরা করতে পারে। ওই সকল দেশের মধ্যেও যেখানে নারী আর পুরুষ দুইজন সম্মতি হইলেই তাদের জন্য পরস্পরের সাথে মিলিত হওয়া সরকারি পক্ষ থেকে বৈধ ঘোষণা করা হয়েছে, সেই জায়গায়ও ধর্ষণের পর ধর্ষণ হয়। বুঝতে পেরেছেন? তাহলে যেখানে পরস্পরে রাজি, এটা তাদের দেশ অনুযায়ী বৈধ, যে কোনো জায়গায়, সেই দেশের মধ্যে ধর্ষণ কেন হবে বলেন তো? ধর্ষণ হওয়ার কথা না। যেখানে এই নিয়ম নাই, যেখানে কিছু বাধ্যবাধকতা আছে, সেখানে ধর্ষণ হইতে পারে, এটা যৌক্তিক। কিন্তু যেখানে দুইজন রাজি হইলেই মনের চাহিদা পুরা করা যায়, সেখানে ধর্ষণ হবে কেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর হইল, মানুষের মনের চাহিদা এত, এইটার স্বভাব হইল এমন, তুমি যা দাও এর আরো লাগবে, তুমি একে যা দাও আরো লাগবে। মানুষের যে পেট আছে, পেট এর একটি পাকস্থলী আছে, একটি ট্যাঙ্কি আছে, এটার একটা পরিমাণ আছে ট্যাঙ্কির, কি বলেন, এর বেশি খাওয়া যায় না। কিন্তু আপনার চোখের দৃষ্টি, এটার কোনো পেট নাই, এটা ভরার কোনো পদ্ধতি নেই, কখনো ভরবে না। আপনি যদি 1000 বছরও দেখতে থাকেন, তারপর আরো তার চাহিদা বাড়বে। ঠিক কান, শ্রবণ, এটার কোনো পেট নেই যে নির্দিষ্ট সময় শোনার পরে আর শোনা যাবে না, ভরে গেছে, এরকম কিছু নাই। যতই শুনবেন অতই এর চাহিদা বাড়বে। এই জন্য এই ইউরোপ আমেরিকার মতো দেশের মধ্যেও অন্যান্য মুসলিম দেশের তুলনায় ধর্ষণ আরো বেশি হয়। কি জন্য? তাদের চাহিদা আরো বাড়ছে, কমে নাই। এবং নফস যেহেতু আরাম চায়, ওই সকল দেশের মধ্যে আরামের সকল আসবাব সবকিছু আছে। কিন্তু আপনি দেখবেন পৃথিবীর মাঝে এই সকল দেশের মধ্যে মানুষ আত্মহত্যা বেশি করে। আপনি আজকে সার্চ দিবেন কোন কোন দেশের মধ্যে আত্মহত্যা বেশি। এই সকল দেশের মধ্যে মানুষ আত্মহত্যাও বেশি করে। তাহলে যেখানে মনের সকল চাহিদা পুরা করা যায়, সেখানে মানুষ তো আত্মহত্যা করার কথা না। কি বলেন আপনারা? কেন আত্মহত্যা বেশি করে? কারণ তাদের চাহিদা বাড়তে 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 এমন একটি পর্যায়ে যায়, তাদের মনের আর প্রশান্তি আসে না। আর কখনো নফসের চাহিদা পুরা করার মধ্যে আত্মার প্রশান্তি নাই। কখনো আত্মার প্রশান্তি আসবে না। কিছুক্ষণ ভালো লাগবে, আবার তার মন অস্থির হয়ে যাবে। কিছুক্ষণ ভালো লাগবে, চোখের মজা, কানের মজা, মুখের মজা, এরপরে তার মন আবার অস্থির হয়ে যাবে। যারা যত বেশি এ সকল চাহিদা পুরা করে, তাদের মন তত বেশি অস্থির থাকে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনকে স্থির করতে চাও, মনকে প্রশান্তি দিতে চাও, তাহলে মহান রব্বুল আলামিনের স্মরণ করো। মহান রব্বুল আলামিনের স্মরণের মধ্যেই রয়েছে আত্মার প্রকৃত প্রশান্তি। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই। একবার একটি জামাত একটি অমুসলিম দেশের মধ্যে চলছিল। তো এই জামাতের সাথীরা একটি গাড়ি চলতেছে, তো তারা লক্ষ্য করতেছে তাদের পাশে একটি গাড়ি, এই গাড়িটার গ্লাস হলো কালো, বাহির থেকে ভিতর দেখা যায় না। এই গাড়িটা কিছুক্ষণ সামনে যায়, আবার কিছুক্ষণ পিছনে যায়। একটা গাড়ি যদি এভাবে পাশে করতে থাকে, সন্দেহ লাগে না? বিদেশ, আর এরা হলো মুসলিম। কিছুক্ষণ পরে এই গাড়িটা সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন বাধ্য হয়ে এই জামাতের সাথীরা গাড়ি বন্ধ করেছে। এরপরে বের হয়েছে, দেখে ওই গাড়ি থেকে দুইটি মেয়ে বের হয়েছে।
এখন আমির সাহেব পরামর্শ করে একজনকে পাঠিয়েছে যে এরা কি বলতে চায় শোনো। তো যাওয়ার পরে মেয়ে দুইটি প্রশ্ন করছে যে তোমাদের গাড়ির মধ্যে কি আছে। বিদেশে তো এরকম প্রশ্ন করলে এরকম সন্দেহ জাগে যে হয়তো আমাদের কোনো অস্ত্র বা কোনো নিষিদ্ধ কোনো জিনিস আমাদের গাড়ির মধ্যে আছে, হয়তো এ জাতীয় প্রশ্ন। তো সে বলল তোমাদের সন্দেহ হইলে আমাদের গাড়ি চেক করতে পারো। তো মেয়ে দুইটি বলে না, তোমাদের ভিতরে কি আছে। সাথী বলে আমাদেরকে খুলে বলো, তোমার কথা আমরা বুঝতেছি না। মেয়ে দুইটি বলে যে আমরা দুইজন বান্ধবী একসাথে বড় হয়েছি এবং আমাদের এই বয়স পর্যন্ত আমাদের মনের যত চাহিদা সব পুরা করেছে, কারণ ওইসব বিষয়ে কোনো বাধা নেই। কিন্তু এখন আমাদের দিলের মাঝে এত অস্থিরতা, এত বেদনা, এত কষ্ট, এই পৃথিবী এখন আমাদের কাছে আর ভালো লাগে না। তাই আমরা দুইজনে এই প্রতিজ্ঞা করে বের হয়েছি যে আমরা আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাব। আর আমাদের যে সম্পদ ছিল এই সব সম্পদ অন্যদেরকে দিয়ে এসেছি। গাড়ি নিয়ে বের হয়েছি, এই গাড়ি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিব। কিন্তু যখন তোমাদের গাড়ির পাশ থেকে আমরা অতিক্রম করছিলাম তখন আমাদের মনে হইতেছিল আরো কিছুদিন দুনিয়ায় থাকি। আবার মনে করি যে না, যখন আত্মহত্যার জন্য বের হয়েছি আত্মহত্যাই করব। আবার যখন সামনে যাই আবার মনে হয় না আর কিছুদিন বাঁচি। তোমাদের গাড়ির পাশ থেকে যাওয়ার সময় আমাদের মনের মধ্যে এই ধরনের চিন্তার উদ্রেক হয়েছে। তো বলো তো তোমাদের মাঝে কি আছে। তো এখন সাথী বুঝতে পেরেছে যে আল্লাহ তাআলা এই মুসলিমদের ইমানের একটি নূর, ইমানের একটি ধাক্কা এদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এখন তিনি বুঝাইতে আরম্ভ করেছেন, দেখো তোমাদের এই সুন্দর জীবনের অনেক মূল্য। তোমরা যদি এই জীবনটাকে সুন্দর করো, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালিত করো, তাহলে তোমাদের এই অন্তরের অস্থিরতা দূর হয়ে যাবে এবং তোমাদের অন্তর প্রশান্তি লাভ করবে। আর যদি তোমরা আত্মহত্যা করো তাহলে চিরজীবনের জন্য তোমরা ধ্বংসের পথে চলে যাবে। এই কথা বোঝানোর পরে এই মেয়ে দুইটি মুসলমান হওয়ার জন্য রাজি হয়ে গেছে। কি জন্য মুসলমান হবে? আত্মা প্রশান্তির জন্য, যেহেতু মনের মধ্যে কষ্ট। তো এদেরকে ওই দেশের মার্কাজে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে সেখানে তাদেরকে মুসলমান বানায় দিয়েছে। এখন এদের তো আর কেউ নাই, ফিরে যাওয়ার মতো কেউ নাই। তো জামাতের দুই সাথী এদের দুইজনকে বিবাহ করেছে। এই জামাত খুলনায় আসছিল, তারা এই ঘটনা বলেছে। আমরা যে আমাদের সুখের মজার জন্য, কানের মজার জন্য, জবানের মজার জন্য দৌড় আরম্ভ করেছি, এই দৌড়ের কিন্তু কোনো শেষ সীমা নাই। বরং যত আপনি দৌড়াবেন তত আপনি ক্লান্ত হবেন, তত আপনার অস্থিরতা বাড়বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নফসের সাথে মুজাহাদা করো, এই নফসকে কন্ট্রোল করো। যদি কন্ট্রোল করতে পারো আর আল্লাহ তাআলার জিকিরে অভ্যস্ত হতে পারো, তাহলেই তুমি প্রশান্তি পাবে। এছাড়া কখনো তোমার জীবনে প্রশান্তি আসবে না। মানুষের যে নফস, এটা হলো সিংহের মতো। সিংহ যদি বিড়াল দেখে তাহলে সে আরো রাগী হয়ে যায়। এর সামনে আপনি যদি হুঙ্কার দিতে পারেন, তোমার কথা আমি শুনবো না, আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে, তাহলে এক সময় সে আপনার বশীভূত হয়ে যাবে। আর তাকে যদি তার কথা অনুযায়ী ছেড়ে দেন, তাহলে এক সময় আপনি তার গোলাম হয়ে যাবেন। আপনি কখনো আর এই অশান্তির পথ থেকে ফিরতে পারবেন না। আপনারা দেখেছেন, যখন বাচ্চাদের দুধ ছাড়ানোর সময় হয়, সব আব্বা আম্মা বোঝে যে এই বাচ্চাকে দুধ ছাড়ালে তার কষ্ট হবে, কি বলেন, ঠিক না? কিন্তু বাচ্চার কষ্ট হবে এই জন্য কি দুধ ছাড়ানো কোনো আব্বা আম্মা বন্ধ করে দিয়েছে? আর বাচ্চার কষ্ট হবে এই জন্য দুধ ছাড়াইতেছে না, ঠিক আছে দুধ খান। এ যদি সাবালিকও হয়ে যায় এরপরও সে দুধ ছাড়তে পারবে না, কি বলেন, ঠিক না? অনেক ঘটনা এমন আছে, 10 বছরের বাচ্চাও দুধ ছাড়তে পারে না। কি জন্য? ওই যে দুধের মজা জিহ্বায় লেগেছে, সে আর ছাড়তে রাজি না।
এই জন্য আমাদের আম্মা, আমাদের মায়েরা কি করতো, দুধের মধ্যে একটু তিতা লাগাই দিত। কি বলেন, আপনাদের লাগাইছে না লাগাই নাই? লাগাইছে। কি জন্য লাগাইছে? ওই তিতা লাগলে তখন বুঝে এটা এখন আর আগের মতো মজা নেই, তিতা হয়ে গেছে, তো দুধ ছেড়ে দিছে। পৃথিবীর সকল বাবা মা সকল দেশের মধ্যে বাচ্চাদের একটা পর্যায়ে দুধ ছাড়াইয়া দেয়, যদিও বাচ্চার দুধ ছাড়তে মনে চায় না, কিন্তু দুধ যদি ছাড়ানো না হয় এই দুধ আর কখনো ছাড়াতে পারবে না। ঠিক আপনার ও আমার এই নফসের কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলার কারণে গুনার মজা লেগেছে। যদি আমরা এটাকে না ছাড়াই তাহলে আর কখনো গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না। আপনি বুড়া হয়ে যাবেন, আপনি দেখবেন অনেক সময় বুড়া মানুষ 80-90 বছর বয়স, এই সকল মানুষও অনেক সময় ওই ধর্ষণের অপরাধী হয়, যার এই শক্তিই নাই। কি জন্য বলেন তো? ওই যে বদভ্যাস, তার শক্তি নাই ঠিক, কিন্তু তার দেহটা বুড়া হয়ে গেছে, কিন্তু ভিতরটা বুড়া হয় না। মানুষের দেহ বুড়া হয়, দাড়ি পাকে, চুল পাকে, চামড়া ঢিলা হয়, কিন্তু ভিতরের নফস কখনো বুড়া হয় না। এই জন্য আত্মার প্রশান্তির জন্য কি করতে হবে? নফসের সাথে মুজাহাদা করতে হবে। নফসের সঙ্গে আপনি যদি মুজাহাদা করেন, আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে এক ধরনের প্রশান্তি দান করবেন, যেই প্রশান্তির বর্ণনা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, এমন এক প্রশান্তি। এজন্য আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার হৃদয় প্রশান্তি হলো আল্লাহ তাআলার স্মরণের মাঝে। যখন আপনার সামনে কিছু আসে তখন আপনি আল্লাহকে স্মরণ করেন। যখন আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, দেখবেন ধীরে ধীরে আপনার নফস দুর্বল হয়ে গিয়েছে। যখন দুর্বল হবে তখন আপনার দিলের মাঝে প্রশান্তি আসতে থাকবে। মানুষের হৃদয়ের মাঝে দুইটা জিনিস আছে, একটির নাম হলো নফস, আরেকটির নাম হলো কলব। নফস গুনাহ করতে আগ্রহ রাখে। 13 নম্বর পারার একেবারে প্রথম লাইন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস খারাপ কাজের নির্দেশ দেয়। আর একটি আছে কলব, এই কলবের চাহিদা হলো ভালো কাজ। যখন মানুষ গুনাহ করে তখন এই নফসের রাস্তা মোটা হয়ে যায়, এত বেশি মোটা হয় সে আর ভালো কাজের দিকে সহজে আসতে পারে না, আর ধীরে ধীরে তার কলবের রাস্তা শুরু হয়ে যায়। তাহলে এখন তার কাছে আর জিকির ভালো লাগে না, এখন তার কাছে আর তেলাওয়াত ভালো লাগে না, এখন তার কাছে আর নামাজ ভালো লাগে না। কি জন্য? নফসের রাস্তা সরু ছিল, এটা দিন দিন কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। আর কলবের রাস্তা কি হয়ে গেছে? সরু হয়ে গেছে, চিকন হয়ে গিয়েছে। যখন মানুষ নেক আমল বাড়িয়ে দেয় তখন তার কলবের পথ মোটা হয় আর নফসের পথ সরু হয়ে যায়, তখন তার কাছে বেশি থেকে বেশি জিকির করতে ভালো লাগে। এই জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার সম্পর্কে বর্ণিত আছে উনি সারা রাত ইবাদত করতেন। রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন, 1 খতম দিনে, 1 খতম রাতে, আর তারাবির মধ্যে 1 খতম। কয় খতম হইল? 61 খতম। বলেন, যদি অন্তরে মজা না লাগে এটাকে জোর করে করা যায়? এই জন্য এক বুজুর্গ বলেন, হর চিজ মে লজ্জত হ্যায় আগার দিল মে মজা হো, যদি দিলের মধ্যে মজা হয় তাহলে সব জিনিসই ভালো লাগে। এই নফস অত্যন্ত মারাত্মক জিনিস। এই জন্য আমরা নফসকে সংশোধন করার জন্য সকলে সচেতন হব তো ইনশাআল্লাহ। নিয়ত করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। লক্ষ্য করেন, আমাদের স্ত্রী অথবা আমরা যখন ছোট ছিলাম, আমাদের মায়েরা যখন বাচ্চা প্রসাব করে বিছানায়, শীতকালে মা কম্বল বা ল্যাপের নিচে আছে, গরম ল্যাপ, বাচ্চা প্রসাব করে দিচ্ছে, মায়ের কাপড়ও ভিজছে, বাচ্চাও ভিজে গেছে, বাচ্চার কাঁথা টাথা ভিজে গেছে। এখন এই প্রচন্ড শীতে এই গরম ল্যাপ ছেড়ে মায়ের জন্য ওঠা সহজ না কঠিন? একটু কঠিন না, কি বলেন? উঠতে তো মনে চায় না, কিন্তু মা চিন্তা করে আমি যদি না উঠি তাহলে বাচ্চার ঠান্ডা লাগবে,
তো বাচ্চার দিকে লক্ষ্য করে মা কষ্ট করে হলেও তার আরামের ঘুম বাদ দিয়ে উঠে এই বাচ্চার কাপড়টা পাল্টাইয়া দেয়। কি বলেন, দেয় না দেয় না? দেয়। বাচ্চার ভালোবাসার জন্য মা এই কোরবানি করে, এই মুজাহাদা করে। যে সকল মেয়েদের সন্তান হয় না তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। দোয়া করে না? করে না? তাবিজ তোমার ব্যবহার করে, হুজুরদের কাছে যায়, ওষুধ বড়ি খায় যেন সন্তান হয়। কিন্তু সে জানে এই সন্তান যদি দুনিয়া আসে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগবে। কি বলেন, জানে না? জানে না? তার জন্য ঠিকমতো ঘুমানো যাবে না, সে আমাকে বিরক্ত করবে। এরপরেও মানুষ সন্তানের আশা করে, দোয়া করে, কান্নাকাটি করে, ওষুধ বড়ি খায়। কি বলেন, ঠিক না? কেন? কারণ মানুষের কাছে তার কাছে সন্তান অনেক প্রিয়। এই প্রিয় সন্তানের জন্য সে এতটুকু কষ্ট, মুজাহাদাকে নিজের জন্য খুশনসিব মনে করে, ভাগ্যের বিষয় মনে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। কি বলেন? যার সন্তান হয়েছে কেউ কি নারাজ হয়ে গেছে? হ্যাঁ, বরং যার সন্তান নাই শুধু দোয়া করে। সন্তান মারা যাওয়ার জন্য কেউ দোয়া করে? কোন বাবা দেখছেন যে এখন কষ্ট হয়, এদের কারণে আমাদের মুশকিল হয়, আগের মতো ঘুমাইতে পারি না, আল্লাহ এটাকে নিয়ে যান, এই দোয়া কেউ করে না? 10 বছর বিয়া করছে, 20 বছর বিয়া করছে, সন্তান হয় না, শুধু দোয়া আর দোয়া, আল্লাহ কোনো সন্তান দেয়। আপনারা যারা আছেন, আপনাদের পরিবার আছে, ছেলে মেয়ে আছে, অফিস থেকে ফিরছেন 6টায়, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছেন। এরপরে বাসায় আসার পরে বাসার কাজ ছিল, এই কাজগুলো সেরেছেন। এরপরে রাতে একটু ঘুমিয়েছেন, এখন সকালবেলা 6টায় আবার যেতে হবে। কি বলে, একটু ঘুমাইতে মনে চায় না? মনে চায় না যে একটু ঘুমাই? কিন্তু না, আপনি আরামের ঘুম বাদ দিয়ে আপনি আবার রওনা করছেন। এভাবে আপনার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনার কাটছে। কি জন্য? সন্তান সন্ততির ভালোবাসার কারণে। যে আমি যদি না যাই ওরা খাবে কি, ওদের চলবে কিভাবে? সন্তান সন্ততির ভালোবাসার জন্য আপনি এই কষ্ট আর মুজাহাদা আরম্ভ করেছেন। যদি কোনো ব্যক্তি মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এরকম কষ্ট মুজাহাদা আরম্ভ করে, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি ওই ব্যক্তির জন্য আমার পথে চলার পথকে সহজ করে দেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নিজ হাতে ওই ব্যক্তিকে জান্নাতের পথে উঠায় দেন। নিজ হাতে পথ প্রদর্শন করা দুই রকম। আপনাকে একজন জিজ্ঞেস করেছে, ভাই জয়দেবপুর যাব কিভাবে? আপনি বলেন এখান থেকে রওশন করো, এরপরে অটোতে উঠবেন, বাস আপনি জয়দেবপুর চলে যাবেন। আরেকজন আপনাকে জিজ্ঞেস করেছে, সে আপনার অনেক কাছের, অনেক প্রিয়, যাকে আপনি অনেক ভালোবাসেন। আপনি বললেন যে তুমি জয়দেবপুরে যাবে, চলো আমি তোমাকে নিয়ে যাই। কারণ সে আপনার অনেক প্রিয়, অনেক কাছের। তো প্রথম ব্যক্তি কি করলো? শুধু পথ দেখাই দিছে, নিজে সাথে যায় নাই। আর আপনি আপনার বন্ধুর ভালোবাসার জন্য আপনি নিজে হাত ধরে নিয়ে গিয়েছেন। তো যে ব্যক্তি নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য একটু কষ্ট করে, চেষ্টা করে, অল্প একটু চেষ্টা শুরু করে দিল, এই ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় হয়, আল্লাহ তাআলা নিজে এই ব্যক্তিকে হাত ধরে গন্তব্যে পৌঁছে দিবেন। আল্লাহ আরো বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবং যারা এই ধরনের সৎ কর্মশীল, এদের সাথে আল্লাহ তাআলার রহমত আছে। এজন্য আমরা কষ্ট মুজাহাদাও করব, এক পর্যায়ে দেখবেন এই নফস আপনার বশীভূত হয়ে যাবে, আর ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম অনুযায়ী চলা আপনার কাছে ভালো লাগবে। ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, নফস সর্বদা যেহেতু মজা চায়, তাই নফসকে তোমরা ইবাদতের মজায় অভ্যস্ত করো। ইবাদতেরও একটা মজা আছে। কি বলেন, আছে না নাই? ইবাদত করার একটা মজা আছে। কিন্তু যে ব্যক্তির ঈমান যত পাকা, যার দিলে যত নূর, সে ওই মজা তত বেশি পায়। আর যার যত কম, সে অত মজা কম পায়। একটা মানুষের জ্বর হয়েছে, আগে তার কাছে সবকিছু ভালো লাগতো, এখন তার কাছে মজার জিনিসও তিতা লাগে। আসলে মজার জিনিস মজায় আছে, কিন্তু তার জ্বরের কারণে তার স্বাদ গ্রহণের যে শক্তি ছিল, এটা নষ্ট হয়ে গেছে। আমরা যারা গুনাহে অভ্যস্ত,
নামাজ মজার, তেলাওয়াত মজার, জিকির মজার, আল্লাহর ঘরের কাছে গিয়ে তাওয়াফ করতে মজা। কিন্তু আমরা সবাই খুব বেশি মজা সবাই হয়তো পাই না। কি জন্য? আমরা গুনাহের কারণে আমাদের স্বাদ কিছুটা নষ্ট করে ফেলেছি। এজন্য আমরা যদি আবার মুজাহাদা আরম্ভ করি, দেখবেন আপনার ইবাদতের মধ্যে আল্লাহ বিশেষ এক ধরনের স্বাদ দিবেন, অনেক মজা। ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যেহেতু নফস মজা চায়, তাই ইবাদতের মজায় তাকে অভ্যস্ত করো। আপনি তেলাওয়াত করছেন, তেলাওয়াতের মধ্যে জান্নাতের আয়াত এসেছে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি মিন আহলিল জান্নাহ। কোরআন পাকের মধ্যে সাদিকিন, যাকিরিন, শাকিরিন, সিদ্দিকিন, এভাবে নেককার মানুষদের কথা যখন আসে, আপনি বলেন আল্লাহুম্মা জাআলনি মিনাজ যাকিরিন, আয় আল্লাহ আপনি জিকিরকারীদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহুম্মা জাআলনি মিনাশ শাকিরিন, আয় আল্লাহ আপনি কৃতজ্ঞশীলদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহুম্মা জাআলনি মিনাস সাদিকিন, আয় আল্লাহ আপনি আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আয় আল্লাহ যে সকল মানুষের কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, ওই ধরনের মানুষের অন্তর্ভুক্ত আপনি আমাকে করে দেন। এভাবে যদি আপনি অল্প একটু তেলাওয়াত করতে পারেন, দেখবেন কি ধরনের স্বাদ আল্লাহ তাআলা আপনার অন্তরে দান করেন। আমরা ইবাদতের স্বাদের জন্য এভাবে আমরা তেলাওয়াত করি, জিকিরের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল করি। আমি দুইটি হাদিস বলে বয়ান শেষ করে দিব। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই নফসের খারাপি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করতেন। আল্লাহর হাবিব বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বলেন ইয়া হাইয়্যু, সবাই জোরে বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অর্থ বলছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরন্তন, আমার আপনার রব ছিলেন, আছেন, থাকবেন। বিরহমাতিকা আস্তাগীথ, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। আসলিহ লি শাআনি কুল্লাহ, তুমি আমার সকল অবস্থা সংশোধন করে দাও। আমাদের জীবনে বিভিন্ন অসুবিধা সমস্যা আছে না নাই? আসলিহ লি শাআনি কুল্লাহ, আয় আল্লাহ আমার সকল অবস্থা সংশোধন করে দাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এবং এক মুহূর্তের জন্য আমাকে নফসের হাওলা করে দিও না। এই নফস অত্যন্ত খারাপ, এই নফসের হাওলা আমাকে এক মুহূর্তের জন্য করে দিও না। এই দোয়াটা আমরা মুখস্থ করার চেষ্টা করব, পারা যাবে না ইনশাআল্লাহ? খুবই সহজ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বাংলায় বলবো। আয় আল্লাহ, হে চিরঞ্জীব, চিরন্তন, আপনি আমাকে আপনার রহমত দান করুন, আপনি আমার সকল অবস্থা সংশোধন করে দিন। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার আয় আল্লাহ রহমত থেকে আয় আল্লাহ নফসের কাছে এক মুহূর্তের জন্য আমাকে সুপর্দ করে দিয়েন না। এক মুহূর্তের জন্য আপনি আমাকে নফসের কাছে সুপর্দ করে, এক মুহূর্তের জন্য দিলেও আমি ধ্বংস হয়ে যাব, শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, কথাগুলো মনে রেখে মৌতের আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।